আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাকে রিসেন্টলি অনেকেই জানতে চাইছেন যে আমরা যে পুকুর পাড়ে যাওয়ার পর যে অ্যামোনিয়া গ্যাসটা মাপি, এটা এক্স্যাক্টলি NH3 মাপি, মানে অ্যামোনিয়া মাপি, নাকি অ্যামোনিয়াম মাপি, নাকি টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন মাপি। এটা নিয়ে আমাদের অনেকের ভিতরেই একটা কনফিউশন অনেক সময় সৃষ্টি হয়। এটা মূলত ক্লিয়ার করার জন্যই আপনাদের সাথে আমার কয়েক মিনিটের কথা বলবো। সো দেখেন, পুকুরে অ্যামোনিয়া গ্যাস কোথা থেকে আসে। অ্যামোনিয়া যে গ্যাসটা, এই অ্যামোনিয়া গ্যাস মূলত আসে আপনার মাছকে যে আপনি খাবার খাওয়াচ্ছেন, সেই খাবারের যে ওয়াস্ট, সেখান থেকে অ্যামোনিয়া গ্যাসটা চলে আসতে পারে। মাছের পায়খানার মাধ্যমে আপনার অ্যামোনিয়া আসতে পারে। পুকুরে অনেক বেশি জৈব পদার্থ যদি জমা হয়, সেই জৈব পদার্থে জমা হওয়ার কারণেও কিন্তু অ্যামোনিয়াটা পুকুরের মধ্যে চলে আসতে পারে। বাট অ্যামোনিয়া পুকুরে আসার সাথে সাথে সেটা কিন্তু একটা প্রোটন হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়ে যায়। হ্যাঁ, পুকুরের পানির মধ্যে। তার মানে পুকুরের পানিতে একই সাথে NH3ও থাকে, মানে অ্যামোনিয়াও থাকে, আবার অ্যামোনিয়া গ্যাসও কিন্তু পুকুরের পানিতে একসাথে থাকে। এখন আপনি বলতে পারেন যে কোনটার পার্সেন্টেজটা বেশি। দেখুন, অ্যামোনিয়াম আয়নটাই কিন্তু সবচাইতে বেশি পরিমাণে, বেশি পার্সেন্টেজে পুকুরের মধ্যে থাকে, যেটা 90 to 95%। আর NH3 বা অ্যামোনিয়াটা একদমই সামান্য পরিমাণে পুকুরের পানিতে কিন্তু থাকে। সো আমরা যখন পুকুরের পানিটা যখন আমরা মাপি, একসাথে কিন্তু আমরা NH3ও মাপি, আবার NH4+ বা অ্যামোনিয়াম আয়নটাকেও কিন্তু আমরা মেপে থাকি। তার মানে এই যে NH3 আমি মাপি এবং NH4+ একসঙ্গেই আমি মাপি, হ্যাঁ, বা বাংলাদেশে যারাই কালার চার্টের মাধ্যমে আপনার এই অ্যামোনিয়া গ্যাসটার টেস্ট করি, আমরা সবাই কিন্তু NH3 এবং NH4+ একসাথেই মেপে থাকি, যেটাকে আমরা টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেন বলে থাকি। এখন এই টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেনটা আপনার মানটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার 0.5 থেকে 10 ppm পর্যন্ত হতে পারে। হ্যাঁ, এটা কিন্তু এটার এখন এই টক্সিসিটিটা, এটা মূলত ডিপেন্ড করে পিএইচ এর উপরে। একটা আপনার হ্যান্ডারসন হেজেলবার্গের একটা সমীকরণ আছে, যেখানে উনি বলতেছেন যে পিএইচ যদি 9.25 হয়, সেই পিএইচ এর মধ্যে NH3 এবং NH4+ মানে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়াম 1:1 রেশিওতে থাকে। এই পিএইচটা যদি 9.25 থেকে 8.25-এ চলে আসে, তাহলে অ্যামোনিয়া এবং অ্যামোনিয়ামের পরিমাণটা 1:10-এ রূপান্তরিত হয়। এক কথায় অ্যামোনিয়ামের পরিমাণটা বাড়তে থাকে পিএইচ কমার সাথে সাথে, আর অ্যামোনিয়ার পরিমাণটা কমতে থাকে। এক কথায় পিএইচ যে পুকুরের মধ্যে কম থাকবে, সেই পুকুরে অ্যামোনিয়ামের পরিমাণটা কিন্তু বাড়তি থাকবে। আর যদি আপনার পিএইচটা কোনো ক্রমে বেড়ে যায়, তখন কিন্তু এই যে মানে অবিষাক্ত যে অ্যামোনিয়াম, সেটা কিন্তু বিষাক্ত অ্যামোনিয়াতে পরিণত হয়ে যাবে। সো আশা করি আমরা যে টেস্ট করতেছি, এই টেস্টটা বেসিক্যালি আমরা করে থাকি টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেনের। এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। এখন অনেকেই বলেন যে আমি এই টোটাল অ্যামোনিয়া নাইট্রোজেনটা কিভাবে কমাতে পারি, আমার পুকুরের মধ্যে কিভাবে এটাকে আমি কমিয়ে আনতে পারি। তো কমিয়ে আনার জন্য আমরা যে প্রোবায়োটিক্স ব্যবহার করতে পারি, বা কেমিক্যাল দিয়ে যে জিওলাইট, এটা দেওয়ার মাধ্যমেও কিন্তু আমরা এই অ্যামোনিয়া নাইট্রোজেনটাকে পুকুর থেকে আমরা কমাতে পারি। সো সবাই ভালো থাকবেন, এবং এটা নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন আপনাদের আর হবে না বলে আমি আশা করছি। আসসালামু আলাইকুম।